আপনি করতে দিয়েছিলেন? করতে দিয়েছিলাম মানে? তুমি ম্যাডাম কাকে বলছো? তুমি কি আমাকে চেনো? আমি কে? না সরি না। আমি আমাকে করবে। কি করবি মানে? আরে বাবা সম্মান করবে। মানে পোশাক আশাক দেখে হয়তো আপনাদের মনে হতে পারে আমি ওইটা, কিন্তু আমি সুদর্শন পুরুষ। প্রেমের খেলা খেলতে যদি ইচ্ছা করে তবে কেন ড্যাডি হ্যাঁ মা বলো। সরি হ্যাঁ বাবা বলো। বুড়ো ভাম, কি বললে বাবা তুমি আমাকে? আমি সুদর্শন পুরুষ, তুমি জানো না? সরি বাবা, আমি তো ভুলেই গিয়েছিলাম তুমি আমার সুদর্শন ছেলে। আচ্ছা যাই হোক বাবা, তুমি তো জানোই আমি বাংলাদেশের সব থেকে সুদর্শন ছেলে হয়েছে, তাই জন্য আমার বন্ধু বান্ধব পার্টি দিয়েছে। আজকে তারা সবাই মিলে আমাকে করবে। কি করবি মানে? আরে বাবা সম্মান করবে। ও আচ্ছা ঠিক আছে। আন কি টাকা লাগবে? এই ধর। আচ্ছা বাবা ঠিক আছে, আজকে কিন্তু আমার রাত হবে, আমার বন্ধু বান্ধব নিয়ে পার্টি করবো, তো ওরা আসতে আবার ঝামেলা করবেন। আচ্ছা থাকো বাবা। এক জায়গায় কি প্রোডাক্ট জমাইলাম? এই সাওয়াল নামি, এটা না সাওয়াল নামে কলঙ্ক। এইটা আবার হচ্ছে সুদর্শন পুরুষ। কোন গাদা ঘরে এটা সুদর্শন পুরুষ বানাইছে? হ্যাঁ টাঙ্কি আমার ছাতা হইয়া গেছে, পানি পড়ে না। দিয়া কইরা নেস নাই আমার ঘরে প্রেমের খেলা খেলতে যদি এত ইচ্ছা করে তবে কেন দিয়া কইরা নেস নাই ম্যাডাম তুমি ম্যাডাম কাকে বলছো? তুমি কি আমাকে চেনো? আমি কে? না সরি না, আমরা লেয়ার টিভি থেকে এসেছি। আমি শুনতে পেরেছি বাংলাদেশে নাকি একটা সুদর্শন পুরুষ হিসেবে আপনি গণ্য হয়েছেন, সেই বিষয়ে আপনার সাথে কথা বলতে এসেছি। আমাদেরকে একটু সময় দেওয়া যাবে? আমি সবাইকে সময় দিই না, আমরা সবাইকে সময় দিই না। আপনারা এসেছেন, আপনারা হয়তো জানেন আমি সুদর্শন পুরুষ হিসেবে সেটা ঠিক আছে, আপনার কি আছে? আছে মানে না থাকলে কি আমাকে সুদর্শন পুরুষ হিসেবে গণ্য করতো? হ্যাঁ না মানে যোগ্যতার কথা বলেছি আর কি, সেটা কি আপনার আছে? আছে, কিন্তু তোমাদের থেকে আমারটা একটু দুর্বল। দুর্বল মানে? না আমার সাক্ষী দুর্বল ছিল ভাইয়া। এই কি করছেন? এটা কি সুদর্শন পুরুষের কাজ? আপনি এইভাবে গায়ে পড়ছেন কেন? সুদর্শন পুরুষ হলে কি হবে ভাইয়া, আমারও তো করতে ইচ্ছা করে। কি করতে ইচ্ছে করে মানে? আপনি কি করার কথা বলছেন? না ভাইয়া আপনাদের সাথে প্রেম ভালোবাসার কথা বলছিলাম। আচ্ছা আমরা ভাবছি অন্য কিছু। কি ভাবছেন আপনারা? আমার তো আপনাদের সাথে একটু করতে ইচ্ছা করে। হ্যাঁ আমি বলতে চাচ্ছি, আপনাকে যে সুদর্শন পুরুষ হিসেবে গণ্য করলো, তাদের কি আপনি করতে দিয়েছিলেন? করতে দিয়েছিলাম মানে? না না, আপনি কিছু ভাববেন না, আমরা মানে সম্মান আপ্যায়নের কথা বলছি। মানে তারা কি আপনাকে সম্মান আপ্যায়ন করেছিল? অবশ্যই তারা আমাকে সম্মান আপ্যায়ন করেছিল, আর সম্মান আপ্যায়ন করেছিল বলেই তো আপনাদেরকে রেখে আমাকে সুদর্শন পুরুষ হিসেবে গণ্য করেছে ভাইয়া। আপনি কি এটা বুঝতে পারছেন না? হ্যাঁ আপু, সরি, হ্যাঁ ভাইয়া বুঝতে পেরেছি আপনার বিষয়টা। এখন কথা হচ্ছে যে মানে আপনি যেসব পোশাক পরে আছেন, আপনাকে তো কোনো অ্যাঙ্গেল থেকে সুদর্শন পুরুষ হিসেবে লাগছে না। কথা হলো যে আপনাকে কোন গাঁজা খেয়ে আপনাকে সুদর্শন পুরুষ হিসেবে গণ্য করেছে, মানে এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। আপনারা হয়তো জানেন না, আমার এই পোশাক দেখেই তারা আমাকে সুদর্শন পুরুষ হিসেবে গণ্য করেছে। দেখেছেন তো এই জিনিসটা, এইটার দাম জানেন? এটার দাম জানেন? আর কোথা থেকে? সেই সুদূর অস্ট্রেলিয়া থেকে কিন্তু এই জিনিসটা এনেছে। আরে বাহ, ये তো দেখি অনেক দামি পোশাক কথা হলে মনে হচ্ছে। না স্পেশালি আমি দাম বলতে চাই না, এইসব পোশাকের দাম বলতে চাচ্ছি না। আপনারা হয়তো বলতে পারবেন দাম বললে আমি অনেক বড় হয়ে যাবো, আমি দাম বলতে না চাচ্ছি না। ঠিক আছে, আমরা এই জিনিসটার দাম জানেন? এটার দাম না, জানেন? যদি এই বিষয়ে কিছু বলেন। না দাম তো বলবো না। দেখুন এই জিনিসটা, দেখুন দেখছেন তো, আবার ওইভাবে দেখছেন। আসলে আপনাকে একটু সেক্সি লাগছে, মানে আমরা ভুলে গেছিলাম যে আপনি একটি পুরুষ। আচ্ছা সেটা বড় বিষয় না, সুদর্শন পুরুষ হিসেবে আপনার কেমন লাগছে? আপনার এই অনুভূতিটা? অবশ্যই আমার ভালো লাগছে, অবশ্যই ভালো লাগছে। দেখেছেন তো, শুধু সুদর্শন হলে হয় না, এইরকম গিটাপ নিতে হবে। গিটাপ নিলেই শুধুমাত্র বাংলাদেশে আপনি হতে পারবেন সুদর্শন পুরুষ। আপনাদের মতো এরকম স্মার্ট হলে চলবে না, এরকম গিটাপ দেখেছেন এইরকম হতে হবে। তবে এটা যদি আপনি এই দেশের সুদর্শন পুরুষ হিসেবে গণ্য হতে পারেন। বুঝতে পারছেন? আর ঠিক এই আছে, বিষয়ে আমি আর আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি না, এই বিষয়ে আমাকে আর জিজ্ঞেস করবেন না। আর এই যে আপনার ক্যামেরাম্যানটা কিন্তু একদম ও না বারবার মানে আমার ক্যামেরাম্যান চেষ্টা করছে আপনার চারিদিকের অ্যাঙ্গেলটা ঠিকভাবে পরিবেশন করার, যেন আমার দর্শকরা বুঝতে পারে যে আপনি একটি সুদর্শন পুরুষ এবং আপনি বাংলাদেশের একটি সৌন্দর্য নিয়ে সবার সামনে এসেছেন, সেই উপলক্ষেই মানে
ও কিন্তু একদম বেদব, ও এমন ভাবে অ্যাঙ্গেল ধরছে আমার শুধু ব্যাক এ সাইড ও সাইড তুলছে, আমার কিন্তু সেগুলো নেই। আপনারা জানেন আমি একজন সুদর্শন পুরুষ, আপনারা বুঝতে হবে। কিন্তু আমার পোশাক আশাক দেখে হয়তো আপনাদের মনে হতে পারে আমি ওই যে ওইটা, কিন্তু আমি সুদর্শন পুরুষ। আচ্ছা যাই হোক, এটাকে সামলাবেন, এটা কিন্তু একদম বেদব। অবশ্যই প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখছেন যে আমরা সুদর্শন পুরুষের সাথে সাক্ষাৎ করেছি। তাকে দেখে মনে হয়েছে সে কোনো দিক দিয়ে পুরুষ না, তার ভিতরে একটু ভাব আছে। তবুও বাংলাদেশের কোন গাঁজাখোর বিচারকরা তাকে সুদর্শন পুরুষ হিসেবে গণ্য করেছে।